একটা অদ্ভুত সত্য আছে, মানুষ আসলে যত বড় হতে চায় তার জীবন ঠিক ততটাই বড় হয়ে ওঠে। কিন্তু প্রশ্নটা হলো, সবাই তো বড় স্বপ্ন দেখে, তাহলে সবাই সফল হয় না কেন? আজকের গল্পটা সেই প্রশ্নের উত্তর। শহরের এক ব্যস্ত রেল স্টেশন, ভিড়, শব্দ, ট্রেনের হুইসেল, এই বিশৃঙ্খলার মাঝেই বসে থাকতো রাশেদ, একজন ভিক্ষুক। দিন কাটত মানুষের দিকে হাত বাড়িয়ে, ভাই একটু সাহায্য করেন। তার জীবনটা যেন থেমেছিল এক জায়গায়। একদিন স্টেশনে একটি ট্রেন এসে থামল, সবাই ওঠানামা করছে। ঠিক তখনই রাশেদের চোখে পড়ল একজন ভদ্রলোক, পরিষ্কার স্যুট, আত্মবিশ্বাসী চোখ। রাশেদের মনে হলো আজ ভালো কিছু পাওয়া যাবে। সে এগিয়ে গেল। স্যার, একটু সাহায্য করবেন? ভদ্রলোক তার দিকে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি সবসময় শুধু চাও, কখনো কাউকে কিছু দিয়েছ? রাশেদ থমকে গেল। আমি তো ভিক্ষুক স্যার, আমার দেওয়ার মতো কি আছে? ভদ্রলোক হালকা হেসে বললেন, জীবনটা একটা লেনদেন, দিতে না পারলে পাওয়ার অধিকারও তৈরি হয় না। এরপর তিনি ট্রেনে উঠে চলে গেলেন। সেই একটা কথা রাশেদের মাথায় ঘুরতে থাকল। আমি কি শুধু নেওয়ার জন্যই বেঁচে আছি? 2 দিন সে কারো কাছে হাত বাড়ায়নি। সে ভাবছিল, আমি কি দিতে পারি? 3য় দিন, স্টেশনের পাশে কিছু ফুলের গাছ। হঠাৎ তার মাথায় একটা চিন্তা এলো, যদি কেউ আমাকে টাকা দেয়, আমি তাকে একটা ফুল দিই। ছোট আইডিয়া, কিন্তু বড় পরিবর্তনের শুরু। সেদিন থেকে রাশেদ আর শুধু ভিক্ষা চায় না, যে তাকে টাকা দেয় সে তাকে একটা ফুল দেয়। প্রথমে মানুষ অবাক হয়, তারপর হাসে, আর সেই ফুলটা নিয়ে খুশি হয়ে চলে যায়। ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। মানুষ এখন তাকে এড়িয়ে যায় না, বরং খুঁজে খুঁজে টাকা দেয়, কারণ তারা ভিক্ষা দিচ্ছে না, তারা কিছু পাচ্ছে। একদিন আবার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা। রাশেদ এগিয়ে গেল। স্যার, আজ আমি আপনাকে কিছু দিতে পারি। ভদ্রলোক অবাক। রাশেদ টাকা নিল আর হাতে দিল কিছু ফুল। ভদ্রলোক মুচকি হেসে বললেন, দারুণ, আজ তুমি আর ভিক্ষুক নও, তুমি একজন ব্যবসায়ী। এই কথাটা যেন রাশেদের ভেতর আগুন জ্বালিয়ে দিল। আমি ব্যবসায়ী? সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আমি আর ভিক্ষুক না, আমি কিছু করতে পারি। এরপর সে হারিয়ে গেল স্টেশন থেকে। মানুষ ভাবল পাগল হয়ে গেছে হয়তো। 6 মাস পরে একই স্টেশন, 2 জন স্যুট পরা মানুষ ট্রেনে উঠছে। স্যার, চিনতে পারছেন? না, মনে পড়ছে না। আমি সেই মানুষ যাকে আপনি একদিন ভিক্ষা দিতে অস্বীকার করেছিলেন। তুমি রাশিদ? জি স্যার, আজ আমি ফুলের ব্যবসা করি। জীবনের আসল পরিবর্তন বাইরে না, ভেতরের চিন্তা থেকে শুরু হয়। মনে রাখো, তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো। যদি এই গল্পটা তোমার মনে আগুন জ্বালায়, তাহলে এটা নিজের কাছে রাখো না, আরেকজনকে শোনাও।